গতকাল চরমোনা পীর সাহেবের উদ্যোগে যে মহাসমাবেশ হয়ে গেল, এটি নজির রেখে গেল বাংলাদেশের ভূখণ্ডে। কারণ এর আগে এরকম ধরনের কোনো বড় ধরনের মহাসমাবেশ চরমোনাই পীর সাহেব উপহার দিতে পারেনি বাংলাদেশে। এই মহাসমাবেশ থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে যত ইসলামিক দল মত আছে তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এটি ইসলামের জন্য একটি দুর্বল শক্তি হিসেবে কাজ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছে। গতকাল সাধারণ জনগণ যেটি দেখতে পেল সেটি হলো দল মত নির্বিশেষে শুধু চরমোনাই পীর সাহেব নয়, ইসলামী সম্ভাবনাময় দলগুলো যারা জোট করবে তারা সকলেই একই স্টেজে উঠে খুব সুন্দরভাবে দেশটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ সকল বিষয় স্পষ্ট কিছু ধারণা দিয়ে গিয়েছে তাদের কথার মাধ্যমে। কিন্তু তারা কিন্তু কারোর গালাগালি, বেশি কথা, খোঁচা দিয়ে কথা বলা এগুলো কিন্তু করে নাই, যে যেগুলো অন্য অন্য দল করে থাকে। ইসলামী দলগুলো চায় সব সময় আদর্শের ভিত্তিতে তারা কার্যক্রম পরিচালনা করবে, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। ছোট বড় সকলেই কালকে দেখেন কত সুন্দরভাবে স্টেজে, কেউ স্টেজের নিচে, কেউ স্টেজের পাশে, কেউ স্টেজের উপরে খুব সুন্দরভাবে বসে সুশৃঙ্খল ভাবে কালকের সমাবেশটা সম্পূর্ণ করেছে, যেটি দেখে সাধারণ জনগণের দু চোখ জুড়িয়ে গিয়েছে যে চরমোনা পীর সাহেবের মাধ্যমে এটিও কি সম্ভব। হ্যাঁ, এটিই সম্ভব হয়েছে, যেটি আমরা খুব কালকে সাধারণ মানুষেরা উপভোগ করতে পেরেছে, আমরাও দেখেছি। তাই একটা কথাই স্পষ্টভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি কেউ মুনাফিকি না করে, যে কথাটি চরমোনাই পীর সাহেব বলে গিয়েছে, আমারও ঠিক একই সুরে কথা বলতে চাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, যদি কেউ মুনাফিকি না করে, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে, দল মত নির্বিশেষে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। আমরা সকলেই মুসলিম বা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমরা কি সেই মুসলমানের কাজগুলো করতে পারছি? আমি একটা কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হলো আমরা কিন্তু নামে মুসলিম বা মুসলমান, আমরা কাজে কর্মে অধিকাংশ কাজকর্মগুলো আমাদের মানে মুসলমানের খাতায় থাকছে না। কারণ ইসলামী দলগুলো চাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে, আর আমরা মুসলমান হয়ে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে না চাই, ইসলামী দলগুলোকে সমর্থন না জানাই, তাহলে আমরা কিসের মুসলমান, কিসের মুসলিম হিসেবে দাবি করি? দেখেন, সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো আজ একটি বাক্স দিতে চাচ্ছে, তাহলে দল মত নির্বিশেষে যারা খুব ইসলামী জ্ঞানের ভান্ডার বা ইসলামী জ্ঞান সম্পর্কে যাদেরকে খুব জ্ঞান আছে, তারা কিন্তু একটি বাক্স দিতে চাচ্ছে ইসলামের পক্ষে। তাহলে আমরা ইসলামের বিপক্ষে যদি কাজ করে থাকি, ইসলামের পক্ষের বাক্সেই যদি ভোট না দিতে পারি বা ইসলামের পক্ষে যদি কাজ না করতে পারি, তাহলে আমি আপনি কিসের মুসলমান? এই নামধারী মুসলমানের কি কোনো কাজে খাটবে? ইসলামী দলগুলো চায় দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তির মাধ্যমে আমাদের কল্যাণ আছে। কিন্তু পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে, এই মতামতের ভিতরে ভুল ভ্রান্তিতে ভরপুর। তা না হলে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো হতো না। ইসলামী দলগুলোর ভিতরে যথেষ্ট
সম্মানমূলকভাবে ছোট বড় সকলের বিষয় কথা বলা হয়। এখানে কোনো মারামারি ভেদাভেদ কাটাকাটি থাকে না। কেউ চেয়ারে বসে, কেউ মাটিতে বসে, কে নেতা, কে ছোট নেতা, কে সাধারণ নেতা কর্মী, এর ভিতর ভেদাভেদ থাকে না। সকলে ঐক্যবদ্ধভাবে বসতে পারে। সবচাইতে কালকে বড় একটা বিষয় দেখতে পেলাম, অনেক দলের ভিতরে দেখা যায় যখন বৃষ্টি চলে আসে নেতা কর্মীরা ছুট দিয়ে চলে যায়, কিন্তু ইসলামী আন্দোলন হাত পাকা চরমনায় কালকে যে বৃষ্টিতে ভিজেও তারা যে প্রোগ্রামটা সাকসেসফুল করেছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি প্রথম যে সংকেত দিয়েছে, এটি বোঝা যায় সামনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। ইসলামী দলগুলো, ইসলামী দলগুলোর বসন্তকালের সময় আসছে, এটি সাধারণ জনগণের মুখের ভাষায় স্পষ্ট হচ্ছে। তারা প্রত্যেকটি বিষয় বলছে যে সব দল দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি বাক্স দিচ্ছে, আমরা একবারের জন্য এই একটি বাক্সই ভোট দিয়ে ইসলামকে জয়যুক্ত করে দেখতে চাই যে ইসলামী দলগুলো কিভাবে কাজ পরিচালনা করে। আমরা অন্য অন্য দলগুলোকে দেখেছি, এবার ইসলামী দলগুলোকে দেখতে চাই। সাধারণ মানুষের মনের কথা এটি, যখন যেখানে যায় সেখানেই শোনা যায়, চার দোকানে, বাজার ঘাটে, সকল জায়গায় যে সব দল দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ।